হ্যালো এভরিওয়ান, কালকে পয়লা বৈশাখ আর আজকে নিয়ে চলে এসেছি একটা হেলদি ওয়েট লস রেসিপি। তোমরা এটা লাঞ্চে এবং ডিনারে খেতে পারো। কীভাবে রান্না করবো তার জন্য পুরো ভিডিওটা দেখে ফার্স্টে বলে দিচ্ছি রাইস পেপার। এই রাইস পেপারের ডাম্পলিং আমরা খাই, এটা গ্লুটেন ফ্রি করার জন্য করছি, কারণ ডায়েট করার চেষ্টা করি বা চেষ্টা করছি, অনেকটা ওয়েট গেইন হয়েছে, সেটাকে কমাতে হবে। তার জন্য রাইস পেপার, আর আমি এমনি গ্লুটেন খুব একটা পছন্দ করি না, আমার স্যুট করে না, তো রাইস পেপার দিয়ে আজকে মোমো বানানো শেখাবো। অনেকে কিন্তু জানো, যারা জানো না তাদের জন্য। তো এটা কিনলাম একটা চিলি অয়েলটা দারুণ টেস্টি হয়, একটু জাস্ট এই ডিপ করে খাবার একটু দেবো, সেটা ডিপেন্ড করছে, যদি তোমার চিলি অয়েল না স্যুট করে তো খাবে না, চিলি সসও দিয়ে দিতে পারো। এরপর একটুখানি ওই এখন যা অবস্থা, এখন একটা সিজনও নয়, একটু তাও আমাদের পেঁয়াজ করে আনিয়ে নিলাম। তো এটার সাথে রেড ক্যাবেজ একটা আনিয়ে নিয়েছি, আর আমার কাছে গাজর আছে বাড়িতে, আর পেঁয়াজ আর রসুন, আর এটা হচ্ছে সবাই জানো কিমাটাই আনিয়ে নিলাম। তো এটা দিয়ে আজকে বানাবো চিকেন ডাম্পলিং। বাকিটা দেখতে চলো। তো যেমনটা বলেছিলাম, যেটা তোমরা লাঞ্চে এবং ডিনারে খেতে পারো, প্রথমেই স্প্রিং অনিয়ন বা পেঁয়াজ কলিটাকে জাস্ট এরকম ফাইনলি চপ করে নিতে হবে। আমরা আজকে বানাতে চলেছি একটা হোলসাম ডিনার বা লাঞ্চ রেসিপি, যেটা বলছি মোমো আমরা খাই, অথচ হেলদি মোমো। এটা কীভাবে করবো? রাইস পেপার দিয়ে করবো। আর এই যে এই জিনিসগুলো ধোয়ার যেগুলো দেখতে পাচ্ছ, বা চপার বা কাটার যেগুলো দেখতে পাচ্ছ, ছুরি, সেগুলো কোথা থেকে কিনেছি জানতে হলে অবশ্যই আমাকে জিজ্ঞেস করো, আমি কমেন্টে জানিয়ে দেবো। এই যে আর একটা হচ্ছে রেড ক্যাবেজ, এর সাথে সাথে ক্যারট মানে গাজর, আর তার সাথে সাথে স্প্রিং অনিয়ন চপ করে নিলাম, এর সাথে পেঁয়াজ রসুন চপ করে নিয়েছি, আর আদা আর লঙ্কা। তো প্রথমে আমি চাই যে একটুখানি ভাপিয়ে নিতে, তাতে অনেক নোংরা এগুলো বেরিয়ে যায়, কেমিক্যাল অনেক কিছু থাকে না যেগুলো বেরিয়ে যায়। তো আমি সবসময় বলি কোনো সবজি সবসময় একটু হালকা ভাপিয়ে নিতে। তো এই সবকটাকে আমি ভাপিয়ে নেবো হালকা করে। এটা ভাপানো হয়ে গেলে এই হেলদি রেসিপিটা বানাবার জন্য, কেন হেলদি বলছি, কারণ এটাতে অলমোস্ট তেল সেভাবে লাগেই না, আর তার সাথে সাথে এটাতে একটা হোলসাম ফুড তোমরা পাচ্ছ। তোমরা ভাতের বদলে পোর্শন কন্ট্রোল করতে পারছো, তোমরা সবজি পাচ্ছ, চিকেন পাচ্ছ, সব কিছু পাচ্ছ, এর মধ্যে ফ্যাট পাচ্ছ এই বাটারের থ্রুতে। এবং তার সাথে দেখো, এটা আমি কিন্তু সল্ট ফ্রি বাটার দিয়েছি। তার সাথে সাথে এর মধ্যে তুমি যেটা পাচ্ছ সেটা হচ্ছে তোমার রাইস পেপার যেহেতু আছে, তার জন্য একটু কার্বোহাইড্রেটও পাচ্ছ। তো তুমি পোর্শন কন্ট্রোল করতে পারছো, এবং সুন্দর টেস্টি খাবার খেয়েও ওয়েট লস করা সম্ভব, সেটাই আমার পেশেন্ট এবং আমার ফলোয়ার্সদের বলার। এই দেখো, প্রথমেই এই গার্লিক, তারপর পেঁয়াজ, তারপর লঙ্কা দিয়ে হালকা করে সল্ট ফ্রি বাটারে আমি সতে করে নিলাম। এরপর জিঞ্জার দিয়ে দিলাম। এরপর দেখো, সল্ট ফ্রি বাটার তোমরা উইথ সল্টও খেতে পারো, বাট সল্ট ফ্রিটা আমার ভালো লাগে, এবং অবশ্যই হেলদিয়ার দেন উইথ সল্ট যে বাটারগুলো, সেগুলো। এরপর পুরো এই সবজিগুলো যেগুলো দিয়েছিলাম, ভাপিয়েছিলাম, সেগুলো সব দিয়ে দিলাম, একটু গোলমরিচ দিয়ে দিলাম। এরপর নুন গোলমরিচের পর চিকেন যেটা সেদ্ধ করেছিলাম, কিমাটা দিয়ে দিলাম। এবার ভালো করে সবটাকে মিক্স করে এই যে গোলমরিচটা পরে দিলাম, তারপর এই সসটা দিয়ে দিলাম, এবং এটা চিলি গার্লিক সস। তোমরা সস না দিয়ে জাস্ট ওইটুকু অবধিও রাখতে পারো, চিলি অয়েলটাও অপশনাল, না ইচ্ছে করলে দেবে না। এরপর রাইস পেপারটাকে জাস্ট এভাবে কেটে, এটাই হচ্ছে ট্রিকি ব্যাপার, এই জলের মধ্যে 30 সেকেন্ডস মতো ডুবিয়ে রাখবে। এরপর ডোবানো হয়ে গেলেই ভালো করে পুরগুলো দিয়ে মুড়িয়ে নিয়ে যে প্যানটা আছে, প্যানেতে হালকা শ্যালো ফ্রাই করে নেবে। যদি তোমাদের স্টিমার থাকে স্টিমও করে নিতে পারো, বাট শ্যালো ফ্রাই করলে একটু স্টিকি, এটা একটুখানি সাবধানে করবে। দুটো পেপার দরকার হলে নিয়ে নেবে, যদি তোমাদের অসুবিধা হয় তো, মানে ডাবল পেপারের ওপর এই স্টাফিংটা দিতে পারো। ব্যাস, আমার হেলদিয়ার মোমো মানে ডাম্পলিং রেডি। এটাই আমি লাঞ্চ এবং ডিনারে যদি লাঞ্চ আর ডিনারের এই রেসিপিটা ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করো, অন্যের উপকার।